ধৈর্যের সাথে যদি আপনি তার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে প্রেজেন্টেশন সে রেজাল্ট দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালাতে, 2 নম্বরে বললেন যে নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে কিছু চাইও, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা দেখেছি যখনই তিনি একটা বিপদে পড়ে গেছেন, যখনই একটা মহাপ্রলয় আসতেছে, বিপদ ঘনিয়ে আসছে, বিপদ থেকে উদ্ধার হবার মতন সুযোগ নাই, সংসার আজকে এই মুহূর্তে সকালবেলা খাবে কি দুপুরে খাবে, এই খাবার জোগাড় দেবার মতন আমার কাছে কোনো তৌফিক নাই, টাকা পয়সা নাই, সুযোগ সুবিধা নাই, অথচ আমি দায়িত্বশীল, এই সংসারের দায়িত্বশীল, আমার দুপুরে খানা দিবার ক্ষমতা আমার দায়িত্ব, আমার স্ত্রী, আমার বাল বাচ্চা ছোট যারা আছে ওরা দুপুরে আমার কাছে পায়, আমি ঋণী তাদের কাছে, আমি রেসপন্সিবল তাদের কাছে, আমি দায়িত্বশীল তাদের কাছে, কিন্তু নাই কিছু। এইরকম বিপদ যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল হাজাত বলে তাকে 2 রাকাত নামাজ পড়তেন, পড়ার পরে হাঁটু গেড়ে হাত তুলে কায়মনোবাক্যে তার কাছে একনিষ্ঠভাবে চাইতেন, আল্লাহ এই বিপদ আমি পড়ে গেছি, এর চেয়ে বড় বড় বিপদ তুমি উদ্ধার করেছো, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচিয়ে দিয়েছো, নূহের তুফানে সারা দুনিয়া যেখানে ডুবে একাকার হয়ে গেছে, তুমি সেখান থেকে নূহকে বাঁচিয়ে নিয়েছো। সুতরাং আমার এই সামান্য বিপদ আল্লাহ আমার জন্য অনেক কঠিন, তোমার জন্য কিছু না, আমি তোমার কাছে বিপদে মুক্তি চাই, বিপদে সাহায্য চাই, অসহায়ের সহায় তুমি, এই বলে দোয়া করতেন। ফানফরাজাল কাশা, তার বিপদ দূর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তো সাবরি ওয়াস সালাতে, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে এ কাজ করতেন। ধৈর্য আসসাবরু আন আউয়ালি ওয়াহলাতিন আউয়ালি সাদমাতিন, ধৈর্য ধরতে হয় যখন ঘটনাটা ঘটতে গেছে, আপনি অস্থির হয়ে যেতে পারেন, আবার সুস্থির ভাবে বিবেচনা করতে পারেন, এই সময়ে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন তার নাম হলো ধৈর্য ধারণ করা।